গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। এখন মোটামুটি সকাল 9টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে দেখতে পাচ্ছ ছাদে থেকে ব্লগটাকে স্টার্ট করছি, কারণ তোমাদের কিছু জিনিস দেখানোর আছে। এই দেখো, সেই যে আগের দিন যে দেখালাম আমাদের আমবাগান, তো দেখো আজকে আমি ছাদ থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হিমসাগর গাছ। তো হিমসাগর গাছে এখন আমগুলো আমাদের পাড়া হয়নি। ম্যাড্রাস গাছে মোটামুটি আম পাড়া হয়ে গেছে, অনেক আম পাকা পেকেও গেছে, খেয়েও নিয়েছে অনেক কিছু। তো এটা হচ্ছে হিমসাগর গাছ, এখন আমগুলো পাকিনি, কিন্তু ওপর দিকে কিছু আম গাছ পাকা হয়েছে। আমরা ভোরবেলা যখন এসেছিলাম শুভ আর আমি, শুভ আমাকে দেখাচ্ছিল কোন কোন আমগুলো পেকেছে। তো যাই হোক, তাই জন্য ইচ্ছা ছিল যে আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করব। তো এই হচ্ছে ব্যাপার, আমিও জামা কাপড় মেলতে এসেছিলাম বলে ছাদে এসেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুকুর। আর এগুলো তো সুপারি গাছ চারিদিকে। এটা আমাদের হচ্ছে পুকুর, মানে আমাদের বাড়ির পেছনেই আমাদের পুকুরটা। তো এটা হচ্ছে পুকুর, আর ওদিকেও একটা আম গাছ আমাদের আছে ওই সাইডটাতে। তো ওই দিকটা তো মানে আমাদের এই জায়গা, তো ওই জন্য ওদিকে আম গাছ আছে, কিন্তু ওদিকটা না আম গাছগুলো মানে যাওয়া হয় না, এতটাই জঙ্গল হয়ে গেছে ওই সাইডটাতে যে ওখানে আর যাওয়া হয় না। আগে মেনটেন করা হতো, এখন আর মেনটেন করার মতো অবস্থায় কেউ নেই। তো শুধু এই পার্টটাতে যেহেতু আমরা থাকি, সেই জন্য এই দিকটাতেই আমরা মেনটেন করে রাখি। তো যাই হোক, চলো তাহলে দেখো তোমরা কত সুন্দর ভিউ এখান থেকে লাগে, ছাদ থেকে। ছাদের ভিউটা আমাদের খুব সুন্দর লাগে। আর এখানে তো আমাদের নারকেল গাছ আছেই একটা। দেখো, ছাদ থেকে নেমেই দেখি আমার লুড্ডু আমার কাছে চলে এসছে খাটে শুতে। আই লুড্ডু, তুই ঘুম করবি? ও প্রচণ্ড দুষ্টু, ও দুষ্টুমি করতে ভালোবাসে। অ্যাকচুয়ালি ও একা নয়, ওরা 3 ভাই বোন আছে, আর ওদের মা আছে। আরও অনেকে ছিল, তারা মারা গেছে বলে এখন ওরা সবে হয়েছে, ওর বয়স এখনও 2 মাসও হয়নি। কিন্তু ও আমাদের প্রচণ্ড পছন্দের, ও প্রচণ্ড গা ভোলা। দেখতেই পাচ্ছ ওকে কত মিষ্টি দেখতে, তাই না বাবা? মিষ্টি দেখে তোমাকে? হ্যাঁ, দেখেছো লুড্ডুকে? এই হচ্ছে লুড্ডু। তো আচ্ছা, আজকে তোমাদেরকে আমি আর একটা খবর দিই, সেটা হচ্ছে গিফট করে শুভর আমি প্রচণ্ড মাথা খারাপ করে দিয়েছি। কি বলো? হ্যাঁ, কিছু একটা কিনে দিই। কিছু একটা কিনে দিই না, ভালো কিছুই কিনে দেবে। কালকে বলেছে আমাকে কিনে দেবে। তো তার জন্য আজকে আবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আজকে? বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার বাপের বাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে রথ দেখা কলা বেচা দুটোই আজকে হয়ে যাবে। যাই হোক, খুব ভালো ভালো দুটো গিফট দিচ্ছি যাব মতো। মা বাবার সাথে দেখা করতেও পারবো, প্লাস গিফট কিনতেও যাবো। কি গো, বসে পড়লে যে? হ্যাঁ, তো গিফটকে, হ্যাঁ, আজকে খুব কাজের প্রেশার আছে, কারণ 2-3 দিন যেহেতু বাড়িতে থাকবো না, সব কাজগুলো আজকেই কমপ্লিট করে রেখে যাবো। কারণ যখন ছুটি কাটাতে যায় তখন ছুটির মতো ছুটি কাটাতে হয়, তাই তো শুভ? হ্যাঁ সেটাই, ওখানে তো ইন্টারনেটও নেই, সেভাবে কাজ করা যাবে হ্যাঁ, না। প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ আজকে কলকাতা যেহেতু যাব। তো চলো তাড়াতাড়ি করে সকাল থেকে কাজগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে তোমাদের সাথে দুপুরবেলা খাওয়ার টাইমে দেখা করছি। কেন না, অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। আর সকালে ব্রেকফাস্টে নর্মালি দই চিড়ে আম এগুলোই খাবো আমরা, প্ল্যান করে রেখেছি। কারণ শুভ আমার জন্য দারুণ কিছু গোলাপ খাস আম এনেছে। আর এই গরমকালে না, যখন আমের সিজনে আমরা প্রচুর আম খাই, সে টক ডাল হোক, পাকা আম হোক, যাই হোক খেতে থাকি। তো সেটাই খাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তোমাদের আশা করি ব্লগটা দিয়ে খুব ভালো লাগবে। শুভ খেতে বসে গেছে। শুভ, কি খাচ্ছ আজকে? আজকে এই খাসির চর্বির বড়া, আর আমার ফেভারিট ফুলকপি, পেঁয়াজ, শসা, আলু একটু সেদ্ধ আলু মেখে ভাতে। চেয়েছি, আর ব্যাস। এই হচ্ছে আম ডাল আমার সাথে। বলো কেমন হ্যাঁ, লাগছে এই খাবারটা? আজকে সিম্পল খাবার একদম, ভালোই লাগছে। বেশ গরমের দিনে টক ডাল খেতে বেশ ভালো লাগে, বলো? হ্যাঁ সেটাই। সেটাই, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর জানো তো, বেরোবো আজকে আমরা রেডি হয়ে, তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। তো দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে। আর এখন যাব বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ, এখন 1 ঘন্টার রাস্তা বাইকে। 1 ঘন্টার রাস্তা, মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর মাঝখানে একটু টাইম লাগবে, কারণ মাঝখানে কিছু জিনিস আমাদের নেওয়ার আছে। তো সেগুলোও নেওয়ার পরে মোটামুটি 4:30-র মধ্যে বাড়িতে আই থিঙ্ক পৌঁছে যাবো আমরা। 3:20 বাজলো। তারপর কখন নিয়ে যাবে গিফট কিনতে? চলো 5টা 5:30 6টার দিকে বেরোই। আচ্ছা, গিফট কিনতে যাব। আর গিফটটা কি একটু পরে তোমাদের জানাচ্ছি, কি গিফট কিনবো। হ্যাঁ, গিফট আনবক্সিং এর সময় তখন তোমরা জানতে পারবে। একদম, তখন তোমাদের দেখাবো। তাহলে চলো, আনবক্সিং তো বলেই দিলে কি কিনে দিচ্ছ। যাই হোক, চলো তাহলে তোমরা আমাদের সাথে বাড়ি গিয়ে তাহলে কথা বলছি, একেবারে আমার বাড়ি থেকে। তো দেখো, এই জাস্ট আমার বাড়িতে আমি এলাম। 5টা বেজে গেল। অনেক কিছু কেনা ছিল রাস্তায়, বললাম, সেগুলো কিনতে কিনতে 5টা বেজে গেছে। তো এখন একটু বসে রেস্ট নেব, কারণ সেরকম রেস্ট তো নেওয়াই হয়নি সারাদিন আজকে।
তো যাই হোক একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে একটু সন্ধ্যের দিকে আমরা বেরাবো গিফটটা নেওয়ার জন্য। আর এই দেখো, এই বাড়িতে এলে এরাই হচ্ছে আমার সঙ্গী সব ছোটোখাটো। এটা হচ্ছে জগা। জগা একটু হাই করে দাও, হাই করে দাও। ও কোলে থাকতে ইন্টারেস্টেড নয়, কারণ এখন মা ভাত মাখছে ওদের খেতে দেবে বলে, তো ওরা এখন কোলে থাকতে ইন্টারেস্টেড, আর বাকিদের সাথে তোমাদের দেখা করে। আর এই দেখো, এইটা হচ্ছে নাড়ু। নাড়ু তোমাদের হাই করে দিল দেখো। আর এই যে এগুলো হচ্ছে আমার কালির বাচ্চা, কালি। এই যে এটা হচ্ছে কালি, 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 কালি। কালি এখন হাত চাটতে ব্যস্ত। আর এই যে হ্যাঁ, জগা, জগাও হাই করে দিল তোমাদেরকে, কারণ ওদের এখন ভাত মাখা হচ্ছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে আমার মা ভাত মাখছে এখন ওদের খেতে দেবে বলে। তো যাক, ওরা খাওয়া দাওয়া করুক, আর আমরা একটু রেস্ট এবার নিয়ে নিই। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি গিফট কিনতে, তাই তো শুভ? আমরা এখন শর্ট থেকে ঢুকে পড়েছি গিফট নেওয়ার জন্য। যাচ্ছি আমারই কাকার দোকানে। এবার বলে নিই কি কিনতে যাচ্ছি। বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাকেও একটা ফোন গিফট করছে। আসলে আমার এই ফোনটা অনেকদিন পুরোনো হয়ে গেছে, তো আমি যখন এখন ভিডিও বানাচ্ছি তো আমি ওকে আবদার করলাম আমাকে একটু ভালো ফোন কিনে দাও। তো দেখা যাক কী ফোন আমায় কিনে দেয়। আমাকে একটা বাজেট বলেছে অবশ্য, সেই বাজেটের মধ্যেই আশা করি ওই ফোনটা আমার হয়ে, তার জন্য ক্যামেরাটাও খুব ভালো পাবো আমি। তো এই জন্যই, মানে ওই চ্যানেলটা তো এই ফোনে হয়ে যাচ্ছিলো, কিন্তু এই ফোনটার জন্য এই চ্যানেলটার জন্য আমার একটা ভালো ফোনের খুবই প্রয়োজন। তো তাই জন্যই ওটা কিনতে যাচ্ছি। তো এবার বেরিয়ে যখন পড়েছি তখন তো কিনে দিতে হবে ফোন। আমাকে বলেছি যখন আবদার যখন আমি করেছি ওর কাছে যে ফোন কিনে দেওয়া, একটা আমার কিছু চাই না, এখন ফোনই চাই। যাই হোক, এই সারপ্রাইজটা হ্যাঁ তো আমাকেও দিচ্ছে। তো অ্যাকচুয়ালি শুভকে আমি যতবারই শর্ট থেকে রাস্তা ছিল ও ভুলে যায়, কেন জানি না ভুলে যায়, কিন্তু ও কিন্তু শর্ট থেকেই জব করতো। যদিও আমি এখান এলাকার আশেপাশেরই মেয়ে, তো আমি যেগুলো জানি সব রাস্তাঘাট, কিন্তু ও কেন জানি না ভুলে যায়। আমার এখানেই স্কুল ছিল, এখানেই বড় হওয়া, এখানেই সব কিছু, মানে অফিসও এখানেই ছিল, তো আমি সবটা চিনি। ও চেনে কিন্তু ও ভাবে যে ভুলে যায়, যেন রাস্তা চেনাতে হয়। তো চলো এবার দোকানে গিয়ে দেখি কি ফোন আমার পছন্দ হয়, আর আমার ও আমাকে কত কত ভালো ফোন কিনে দেয়। তো দেখো, আলটিমেটলি আমি ফোনটা কিনে ফেলেছি। এটা হচ্ছে স্যামসাং A56 5G ফোন। এই ফোনটাই আমি পছন্দ করেছিলাম, আর এই ফোনটাই আমি নিলাম। এটা হচ্ছে অসাম অলিভ কালার, দারুণ কালারটা দেখো। কালারটা আমার তো পার্সোনালি খুব পছন্দ। আর তোমাদের কার কার এই কালারটা ভালো লেগেছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, ফোন কেনা আমার হয়ে গেছে, আর স্মাইল দেখে বুঝতেই পারছো দারুণ ফোন। আর এই ভিডিওটা কিন্তু আমি নতুন ফোনেই করছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি ফোনটা কেমন। অলরেডি তোমরা তো দেখতেই পেলে, ফোনের যখন ওপেন হলো বক্সটা তখন দেখতেই পেলে। তো দারুণ ফোন একটা শুভ আমাকে কিনে দিয়ে, থ্যাংক ইউ সো মাচ ফোনটার জন্য। তো চলো এবার বাড়ি যাওয়া যায়। ওকে কিন্তু বিরিয়ানি ট্রিট দিতে হবে এখন, ফোনটা কিনে দিয়েছে বলে। বুঝতেই তো পারছো, মানে আমার কাছ থেকেও ট্রিট নিয়েই যাচ্ছে একটার পর একটা। যদিও ও আমাকে একটু বেশি দামি জিনিস দিয়ে দিয়েছে, তারপরেও চলো একটা বিরিয়ানি তো খাওয়ানোই যায়। তো ও আর আমার বাবা দুজনে বিরিয়ানি খাওয়া আবদার করেছে, তো দুজনকে বিরিয়ানি খাওয়াবো এখন আমি। আর আমি বাড়ি গিয়ে আজকে কিছু সেরকম খাওয়া দাওয়া প্ল্যান রাখিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। সকাল থেকে অনেকবার আমার বমি হয়েছে, খুব কাশি হচ্ছে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে এবার কথা বলছি। তো দেখো, কালকে যখন আমি ফোনটা কিনে ফিরছিলাম, তো তখন ওদের সাথে আমার কথা হয়েছিল যে বাড়িতে গিয়ে কথা বলছি। তারপরে আমার আর কথা বলা হয়নি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কালকে বাড়িতে সে একটু প্রবলেম হয়ে গেছিলো। আসলে আমার বাড়িতে কিছু বিড়াল থাকে, তো তাদের মধ্যে একটা বড় মেল বিড়াল আর ছোটো বাচ্চাটাকে একটা আঁচড় মেরে দেয়। তো তার জন্য মারাত্মক ব্লিডিং শুরু হয় ওর। কোনো রকমে ওকে আমরা রাতটুকু সার্ভাইভ করাই। আজকে সকালে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সব কিছু ঠিকঠাক করে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে আসি ওকে আমরা। তো নিয়ে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে। এই জাস্ট চান ধান করে আমি উঠলাম, উঠে এখন খাওয়া দাওয়া করব। আজকে ভিডিওটাকে আমি মানে আজকে ব্লগটাকে আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আজকে দেখো আজকে মা কী কী রান্না করেছে। ভাত,
আর এটা হচ্ছে কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। আর শুভ যেহেতু মাছের ঝোল খায়, বাট মাছের ঝোলে মাছটাও খেতে ভালোবাসে না, তাই ওর জন্য মাছ ভাজা। ও এই পুঁই শাকটাকে একদম খায় না, সেটা আগের দিনই বলছিলাম, শাকটাক খেতে শুভ একেবারেই ভালোবাসে না। তো শুভ নর্মালি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে, মানে ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি পুঁই শাক খাবো, আমার মাছের ঝোলটা একটু পরে আমি নেব। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার, একদম দুপুরের সিম্পল খাবার। তো চলো রাতে করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কি গো, বেরাবে বলে তুমি কি খেতে বসলে? বাহ, শ্বশুরবাড়িতে এসে ভালোই আছো বলো। শ্বশুরবাড়িতে তো লোক ভালো থাকার জন্যই আসে। সেটাই তো দেখতে পাচ্ছি। আর এই যে আমার মা, জামাই এলেই শুরু করবে খাওয়া দাওয়া। আসলে আমরা এখন একটু বেরাবো বলে ঠিক করেছি, একটু রাস্তায় যাব। বললাম না বাচ্চাটা শরীর খারাপ হয়েছে, ও শরীর খারাপ, ওর ইঞ্জেকশনের ব্যাপারে একটু কথা বলতে যাব এক জায়গায়। তো বেরোতে না বেরোতেই দেখি শুভ মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, তো তোমার খাওয়া দাওয়া হলো, তো চলো এবার বেরোই, রাস্তায় গিয়ে বাকি কথা বলছি। যে কাজটায় বেরিয়েছিলাম কাজটা তো শেষ হয়ে গেছে। তারপর দুজনে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, যেটা আমরা প্রতিবার এলেই দুজনে একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি করি, কারণ পুরনো জায়গা বুঝতেই পারছো, ঘুরতে খুব ভালো লাগে আমার। তো আজকে তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সারাদিনই আমরা দুজনেই খুব ব্যস্ত ছিলাম, কি বলো? এবার তো বললাম নিয়ে যা অবস্থা, ওকে দেখালে তোমরা বুঝতে পারবে মানে কি বাজে অবস্থা। আর যখন ওকে ওর ট্রিটমেন্টটা করছে, যখন ওর ব্যান্ডেজটা বাঁধছে, সেই মুভমেন্টটাতে সামনে দাঁড়ানো যাচ্ছে না। একটা ওইটুকু ছোট একটা বাচ্চা, তোমাদের দেখাবো কালকে ব্লগে আমরা, মানে দেখলে ভয় লেগে যাবে। আমার দেখাতে একটু কেমন লাগছে বলে আমি দেখাইনি, তো দেখা যাক কালকে ওকে যদি দেখাই তোমাদের দেখাবো। হোক বাচ্চাটা, দেখাবো ওর কাঁটাটা কিভাবে আছে। মানে আমরা তো কান্নাকাটি করে ফেলেছি, আমি প্রায় বাড়ি এসেও কাঁদছিলাম যে ওর কি হবে না হবে। তো যাই হোক, শুভ আর আমি মিলে মানে আমি কালকে রাত্রিটা শুধু পার করার জন্যই বসেছিলাম। রাত 3টের সময় উঠেও মা আর আমি ওর মাকে কোলে করে নিয়ে ওকে দেখে বোঝাচ্ছিলাম। ওর একটা ভাই ছিল, ওর ভাইটা কাল থেকেই, ভাইটা অন্য কারণে মারা গেছে, সকালে ওর ভাইটাও মারা গেছে। শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখাতে ওকেও নিয়ে গেছিলাম, ইঞ্জেকশন করেছি, তারপরও মারা গেল। বলো শুভ, দেখা যাক এই বাচ্চাটা বাঁচে কিনা। তবে ডাক্তারবাবু বলেছেন যে বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই, হবে না, সুস্থ আছে। হ্যাঁ, রিকভারি দিকেই আছে। এই জন্য আরো সারাদিন ওকে নিয়ে ওর ওষুধ খাওয়ানো, ওকে দেখা, এসব করতে করতে না কিছু শেয়ার করা আজকে আমাদের শেয়ার করার মতো কিছু ছিল না। আর আমরা চাই না এগুলো শেয়ার করতে, কি বলো? এই জিনিসগুলো না, মানে জিনিসগুলো দেখলে রক্ত, তারপরে আর আমরা না, মানে ব্যাপারটা হচ্ছে অনেকে এগুলো শেয়ার করে যে হসপিটালে যাওয়া, বাট আমাদের না এগুলো ঠিক মানে কমফর্টেবল নই এগুলো শেয়ার করতে আমরা। কারণ দেখো, এগুলো কন্টেন্ট নয় আমাদের কাছে, ঠিক আছে? তো এই কন্টেন্টটা আমি বানাতেও চাই না, তাই জন্যই তোমাদেরকে, শুধু তোমরা হয়তো ভাববে যে এত কেটে কুটে এত ব্লগ কেন, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওর এরকম হয়েছে। হয়তো কালকে ওকে একবার দেখাবো তোমাদেরকে, সে এইটুকুই। কালকে ওকে আমরাই ড্রেসিং করে দেব। আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই রাখছি, কারণ ব্লগটা কাল থেকে চলছে, আজকে সেরকম কিছু ক্লিপও আজকে ব্লগে আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পাশের বেল বাটনটাকেও অল করে দেবে, যাতে আমাদের যে কটা ব্লগ চ্যানেলে আসছে প্রত্যেকটা তোমাদের নোটিফিকেশানে চলে আসে। আর জানি আমরা খুব ভালো হয়তো ব্লগ দিতে পারছি না, তবে আস্তে আস্তে আমরাও ট্রাই করছি আরও বেটার কন্টেন্ট বানানোর জন্য, যাতে যেটা তোমাদের ভালো লাগে দেখতে। তো দেখতে থাকো। আর যদি কিছু সাজেশন থাকে যে এভাবে বানাতে পারি আমরা, বা কিছু নতুনত্ব অ্যাড করতে পারি, সেগুলো একটু আমাদেরকে কমেন্টে জানিও, কারণ আমরা কিন্তু ব্লগে চ্যানেলে একদমই নতুন। তো তোমরা যদি কিছু সাজেশন দাও সেটা আমরা অবশ্যই নেব। তো এই সাজেশনগুলো আমাদেরকে দেবে। আর আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাদের চ্যানেলটাকে ফলো করছো বা চ্যানেলে আমাদের ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এভাবেই থাকো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের মনোবলটা আরটু বাড়ে এই চ্যানেলের ভিডিওগুলো বানানোর জন্য। কারণ এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক খাটনি হয়। মনে হচ্ছে 20 মিনিটের ভিডিও, 12 মিনিটের ভিডিও, কিন্তু এডিট করতে, কথা বলাগুলো বলতে, এই কন্টেন্টগুলো কিন্তু অনেকটা খাটনি হয়। হ্যাঁ, আমাদের যেমন আদার্স একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাকেও খাটনি হয় না বলবো না, তবে এতটা হয় না। হ্যাঁ, ডেইলি লাইফস্টাইলে একটু খাটনি বেশি হয়।
তো যাই হোক, চলো আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে অবশ্যই সারা দিন তোমার সাথে শেয়ার করি যে বাপের বাড়িতে এসে আমরা কী কী করি, তাই তো শুভ? হ্যাঁ, কালকে মোটামুটি শেয়ার করবো। কালকে দিনটা অতটা কাজ আমার কালকে শেয়ার করবো। কালকে শুধু ওকে একটু সুস্থ করে দেওয়ার ব্যাপার, কারণ ও অসুস্থ বলেই আমাদের আরও মন মেজাজটা ভালো নেই বলে আরও কিছু করছি না। তো চলো, সবাই সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।